আমি ফাতেমা যেই দিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা দিয়া দিবেন, এই কাগজের টুকরাটা দিয়া দিবেন কাফনের ভিতরে। আমি ফাতেমা এই কাগজ নিয়ে কবরে যাব, এই কাগজ নিয়ে মিজানের পাল্লার কাছে যাব, এই কাগজ নিয়ে ফুলসিরাতের ফুলের কাছে যাব, আমি কাগজ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো। আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ হাসরের ময়দানে কঠিন হয়ে যাবে, কাফার হয়ে যাবে। আমি কাগজের টুকরা নিয়ে দাঁড়াবো। আল্লাহ আমার দেন মোহরের ফায়সালা যতক্ষণ না হবে হাসরের ময়দানের বিচার আমি ফাতেমা হতে দিব না। আল্লাহু আকবার বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মেয়ে, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী, জান্নাতে যেই সমস্ত মহিলারা যাবে। আমার মা বোনের আজকের মাহফিলে অনেক মা বোনার হয়েছেন আমি জানি গো, একটু গভীর মনোযোগে শোনেন। আরে যারা জান্নাতে যাবে, মহিলারা যারা জান্নাতে যাবে, তাদের সরদারিনী হবেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী একদিন বসা, হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর সামনে আসলেন। আমার নবীকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে একটা ফল পাঠাইছে, ফল জান্নাতি খাবার, জান্নাতি ফল। এই ফল মুবারকটা আপনি খেলন, ইয়া রাসূল আপনাকে খাওয়ার জন্য পাঠানো হয়েছে। ও বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা রে, জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি খাবার আনছি গো নবী। মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফল আনছি, আল্লাহ পাঠাইছে আপনার জন্য, জান্নাতি ফলটা আপনি খান। যেই মাত্র জিবরিল আমিন জান্নাতি খাবার, জান্নাতি ফল আমার নবীর হাত মোবারকে রাখলেন গো, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতি ফলটা খেয়ে ফেললেন। নবী পেট মোবারকের ভিতরে যেই মাত্র চলে গেল, আমার মায়ার নবী, দয়ার নবীজি বাড়ির দিকে, হুজরা মোবারকের দিকে রওনা হয়ে গেল। এই দিকটা জিবরিল আমিনও চলে গেলেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বাড়িতে যাওয়ার কিছুদিন পরে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বুঝতে পারলেন আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির একজন সন্তান হবে, যার নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যেমন নূরের, নবীর আওলাদেরাও নূর। কথা বলেন আরো জোরে কোন ঠিক কিনা? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি শুনলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যিনি আগমন করলেন, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে, যার নাম হবে ফাতেমা। আল্লাহু আকবার কোন? তাহলে বোঝার আর বাকি নাই, আল্লাহ পাঠাইছে জান্নাতি ফল। এই জান্নাতি ফল খাওয়ার কিছুদিন পরেই মা ফাতেমা দুনিয়াতে আগমন করলেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার
মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মেয়ে মা ফাতেমা, আরে আমার নবীজির মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বাড়িতে আগমন করলেন। আগমন করার পরে হাঁটি হাঁটি পা পা করে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে বড় হইয়া যেই মাত্র 9 বছর হলো, 9 কিংবা 10 বছর এইরকম টাইমে আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির বিবি আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বাড়ি থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান। আমাদেরও মা উম্মত যারা মুমিন যারা তাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বাড়ি থেকে বিদায়ের সময় হয়ে গেল গো। মা খাদিজা ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা রে আসো আমার কাছে, আমি খাদিজা আর দুনিয়াতে থাকার টাইম শেষ। আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার সামনে একটু দাঁড়াও। যেই মাত্র মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায়ের কথা বললেন মা ফাতেমার কাছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করলেন। ডাক দিয়ে বলেন, মাগো মা, ও মা, আমি ফাতেমারে রেখে আপনি চলে যাবেন, আমি ফাতেমার কি উপায় হবে? আল্লাহু আকবার বলেন। আমি ফাতেমার কি উপায় হবে গো? আমি ফাতেমা কারে নিয়ে থাকব? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশন কইরো না। তোমার জন্য রেখে গিয়েছি দু জাহানের বাদশাহ মায়ার নবী দয়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারক দেখা তুমি তোমার জীবন কাটাইবা, তোমার আবার দুঃখ কিসের? আমি খাদিজা যাওয়ার সময় হয়ে গেল, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যেই মাত্রই কথা বললেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে আরে মাথাটা রাইখা চোখের পানি চাইরা কই, মাগো মা, ও মা, আপনি চলে যাবেন। নূরের নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারক দেখবো ঠিক আছে, কিন্তু আমি তো মাহারা হয়ে যাব। আল্লাহু আকবার। আমি মাহারা হইয়া গেলে আমি কেমনে থাকব? মা খাদিজাতুল কুবরা কই, ফাতেমা, আমার সময় হয়ে গেছে, আর সময় নাই, কিছুক্ষণ সময়ের ভিতর আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যাওয়ার আগে তোমার কাছে আমি বলে যাই, আমি খাদিজা কোনোদিন আমার নবীকে কষ্ট দেই নাই, আমি কোনোদিন অবহেলা করি নাই। ফাতেমা রে, ও ফাতেমা, আমার নবীর যাতে কোনো কষ্ট না হই, আমার নবীর তদারকি সদা সর্বদাই করবা। আমার নবীজির কি লাগবে না লাগবে, ফাতেমা তুমি আমার নবীর সাথে থাকবা। আমার মায়ার নবী দয়ার নবী যাতে কোনো কিছুর জন্য কষ্ট না পাই, আমার নবীর দেখাশোনা করবা। আমি খাদিজা আমার মায়ার নবী দয়ার নবীকে কোনোদিন কষ্ট দেই নাই, আমার নবীরে খাবারের কষ্ট দেই নাই, আমার নবীরে যত্নের কষ্ট আমি দেই নাই। আমি আমার জীবন দিয়া আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর খেদমত করতাম। ফাতেমা, এই দায়িত্বটা তুমি পালন করতে হবে। আমার সাথে ওয়াদা দাও, আমি খাদিজা এই দায়িত্বটা পালন করতাম আমার নবীর, এই দায়িত্বটা তুমি পালন করবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাগো মা, ও মা, আমি
আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমার নূরের নবী, দয়ার নবী, আমার আব্বা কোনোদিন কষ্ট পাবে না। আপনি যেই রকম আমার নবীর তদারকি করেছেন, আমার নবীর খেদমত করেছেন, আমি ফাতেমাও আপনার কথা ঠিক রাখবো, নবীজিকে কষ্ট দিব না। আমি আমার দয়াল নবী, মায়ার নবীর খেদমত সদা সর্বদাই করব। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ফাতেমা রে, ও ফাতেমা, যাও যাও, আমার সাথে যেহেতু ওয়াদা দিলা, আমি খাদিজা তোমার একটা উপাধি দিয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মা বলে ডাকি। এই উপাধি মা ফাতেমা কোথায় থেকে পেল? এই উপাধি কোথায় থেকে পেল? অনেকে বলবে মারেও মা ডাকে, আবার মেয়েরও মা ডাকে। মা খাদিজাতুল কুবরা হলো মা, আর মেয়ে হলো মা ফাতেমা। আরে মারেও মা ডাকে, আবার মেয়েরও মা ডাকে। এটা কিভাবে হলো? এই কথা যদি বুঝতে চাও, আরে তরিকতের সাগরে ডুব দিতে হবে, পীরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, তাহলে এলেম বুঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা কয়, ফাতেমা, আমি তোমারে, তুমি আমার কথা শুনেছো, আমার নবীর খেদমত করবা, আমার নবীকে যাতে কোনো কষ্ট না পায়, আমার নবীকে এইরকম ভাবে খেদমত করবা, আমার সাথে ওয়াদা দিলা, আমিও তোমাকে একটা উপাধি তোমাকে দিব। সুবহানাল্লাহ। ফাতেমা শোনো, আমি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির খেদমত তুমি করবারে ফাতেমা, আমি তোমাকে বললাম একটা উপাধি আমি তোমারই দিয়ে যাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, যাও, কিয়ামত পর্যন্ত যারা আশিক রাসূল হবে, কিয়ামত পর্যন্ত যারা ইমানদার হবে, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান, আরে আল্লাহর প্রেমে, নবীর প্রেমে পাগল পারা থাকবে, কিয়ামত পর্যন্ত যারা নবীর আশিক আসবে, নবীর প্রেমিকের আসবে, কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমারে মা বলে ডাকবে। এত আস্তে সুবহানাল্লাহ মানি না? আরো জোরে কোন, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এই উপাধি মা খাদিজাতুল কুবরা আমার মা ফাতেমাকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই মাত্র বিদায় হয়ে গেলেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন, আমার নবীর সঙ্গ লাভ করলেন, আমার নবীর খেদমত শুরু করলেন। নবীকে কষ্ট দেয় না, কোনো ব্যাপারে আমার নবীকে কষ্ট দেয় না। নবীর চেহারা মোবারক দেখে আর দুরূদ পড়ে, আরে মনের তৃপ্তি লাভ করে। এইরকম ভাবে বয়স হয়ে গেল, যেই মাত্র 15-16 বয়স হয়ে গেল, আমার মায়ার নবী, দয়ার নবীজি, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মা ফাতেমার বিয়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আরে জমিনে বিয়ে হওয়ার আগে চতুর্থ আকাশে আমার আল্লাহ মা ফাতেমার বিয়ের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। কে করলেন? আর জোরে কোন, কে করলেন? চতুর্থ আকাশে বিয়ের ব্যবস্থা করে আমার আল্লাহ আমার নবীর কাছে জানাই দিছে, নবী গো, ফাতেমার বিয়ে আমি চতুর্থ আকাশে আয়োজন করেছি, ফাতেমার বিয়ে হবে হযরত আলীর সাথে। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আকাশের বিয়ের ব্যবস্থা করলাম। এই দিকটা সাহাবায়ে কেরাম, অনেক সাহাবীরা আমার নবীর কাছে প্রস্তাব পাঠাইছে মা ফাতেমার বিয়ে করার জন্য। আমার নবী হাও বলে না, নাও করে না, হাও বলে না, নাও করে না। এই দিকটা অনেক সাহাবীরা প্রস্তাব পাঠাইছে, আমার নবী সাড়া দিলেন না প্রস্তাবে। আমার নবী জানে আমার ফাতেমার বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ করবে। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে কেমন মা ফাতেমার আলোচনা আমি তুলে ধরলাম, আমি পীরজাদা ফারুকী কেমন মা ফাতেমার আলোচনা তুলে ধরলাম। যেই মা ফাতেমার বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ চতুর্থ আকাশে করলেন। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। ও বন্ধু, ও নবী
নবীর আশিকেরা গো, আমার মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তে অনেক সাহাবীরা প্রস্তাব পাঠাইলেন, আমার নবী হাও করে না, নাও করে না। অবশেষে কিছু সাহাবায়ে কেরাম হযরত আলীরে পাঠাইছে, আলী রে, আমার মায়ার নবী দয়ার নবীর কাছে যাও, তোমার প্রস্তাব মনে হয় আমার নবী গ্রহণ করবে ফাতেমার জন্য। হযরত আলী বলেন, আমি গরিব, আমার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমি কেমনে আমার নবীর সামনে দাঁড়াইব ফাতেমারে বিয়ে করার জন্য? আলী রে, যাও, তুমি যাও। কিছু সাহাবায়ে কেরাম বললেন, যাও তুমি, তোমার প্রস্তাব মনে হয় গ্রহণ করবে। আমার নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না, তুমি যাও। এই দিক দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা ভয় পায়, এক কদম সামনে যায় আর এক কদম পিছনে আসে। এই রকম ভাবে আমার নবীর সামনে গিয়া করজোরে দাঁড়ায়া গেলেন। আমার মায়ার নবী দয়ার নবী নূরের নবী যেই মাত্র হযরত আলীকে দেখলেন, আলী রে, ও আলী, কেন তুমি আমার সামনে করজোরে দাঁড়াই রইছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, আমার নবীর কান মুবারক গিয়া বইলা দাও, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মেয়ে ফাতেমার বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ আলীর সাথে চতুর্থ আকাশে পড়াইয়া দিয়েছি। এখন আলী আমার নবীর সামনে দাঁড়ায় রইছে। আনুষ্ঠানিকভাবে আমার নবী যেন সবাইরে নিয়া আনুষ্ঠানিকভাবে জমিনের মধ্যে ফাতেমার বিয়ে পড়াইয়া দেই আলীর সাথে। আমি আল্লাহ চতুর্থ আকাশে আগে ওই বিয়া পড়াইয়া রাখছি। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে নবী তুমি আমার হয়ে যাও, সবাই, নবী তুমি আমার, তুমি আমার, আমি তোমার, একবারে কথা দাও, তুমি আমার, হ্যাঁ সবাই সবাই, আরে একবারে কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, আল্লাহু আকবার কর। আরে তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, অদমেরা ডাকি নবী একবারে দেখা দাও, অদমেরা, ইয়া রাসূলুল্লাহ দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, আর তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবারে কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত আলীর এই প্রস্তাব যেই মাত্র আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাইলেন, আমার নবী গ্রহণ করলেন। যেই জায়গায় আল্লাহ বিয়ের ব্যবস্থা করলেন, এই দিকটা জমিনে হযরত আলীর বিয়ের ব্যবস্থা আল্লাহ আমাকে করার জন্য বলেছেন। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে। আমার মায়ার নবী দয়ার নবীজি নূরের নবী মা ফাতেমার কাছে প্রস্তাব নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কে প্রস্তাব নিয়ে গেছে? আমার নবী প্রস্তাব নিয়ে গেলেন, ফাতেমা, ফাতেমা রে, আরে তোমার বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ চতুর্থ আকাশে করেছেন হযরত আলীর সাথে। তুমি রাজি আছো নি? যেহেতু আল্লাহ বিয়ে পড়ায়া দিছে, আরে তুমি রাজি আছো কিনা? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, আমার আল্লাহ যেহেতু বিয়ের ব্যবস্থা করেছে, আপনি নবী যদি রাজি হন, আমি ফাতেমার কোনো আপত্তি নাই। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মায়ার নবী দয়ার নবীর রাহমাতুল লিল আলামিন নবী ডাকে কই, ফাতেমা রে, ও ফাতেমা, আমি
নবী রাজি আছি গো, তুমি ফাতেমা রাজি? ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি থাকলে আমি রাজি, তবে একটা কথা আছে। কি আছে? কথা কই না, কি আছে? একটা কথা আছে গো নবী। আমার নবী ডাক দেখো ফাতেমারে, কি কথা? মা ফাতেমা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ বিয়ের মধ্যে কোনো আমার আপত্তি নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ বহুদিনের একটা আশা, বহুদিনের একটা মনের ভরসা, মনের আশা, মনের একটা বাসনা আছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দেখো ফাতেমারে, কি বাসনা? মা ফাতেমা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ অনেক দিনের অপেক্ষায় আছি গো নবী, আপনার কাছে আমি বলি বিয়েতে আমি কোনো অরাজি না। আল্লাহ যেহেতু রাজি, আপনি যেহেতু রাজি, আমিও রাজি, তবে আমার দেন মোহর কি হবে? এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আমার দেন মোহর কি হবে আমি জানতে চাই। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, এই দেন মোহরের কথা তো আমি বলতে পারি না, যেহেতু আল্লাহ বিয়ের ব্যবস্থা করেছে, দেন মোহরের খবর তো আমার আল্লাহই জানে। আমার আল্লাহ দেন মোহর কি ব্যবস্থা করলেন আমি একটু জিজ্ঞেস কইরা নেই আমার আল্লাহর কাছে। আমার মায়ার নবী, দয়ার নবীজি আমার আল্লাহর কাছে এলহামের মাধ্যমে কথা বলতে শুরু করলেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, আমার নবী ডাক দেয়া কই, আল্লাহ আমার ফাতেমার দেন মোহর কি হবে গো নবীজি? আমার ফাতেমা জানতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, নবী গো ফাতেমার দেন মোহর আমি আল্লাহ এই দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, এই দুনিয়ার যত ভালো ভালো, এই দুনিয়ার যত নাজ নিয়ামত, সুখ শান্তি, আমি ফাতেমার দেন মোহর হিসাবে লেখা দিব। চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার আল্লাহ আমার মায়ার নবী, দয়ার নবী, নূরের নবীর কাছে বললেন, আমার নবী ডাক দেয়া কয়ে, ফাতেমা রে, ও ফাতেমা, আমার আল্লাহ বলেছেন এই দুনিয়ার নাজ নিয়ামত তোমার দেন মোহর হিসাবে লেখা দিবে। মা ফাতেমা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার নাজ নিয়ামত, এই দুনিয়ার সুখ শান্তি আমি ফাতেমা নিতে রাজি না। আমি দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার শান্তি, এইটা আমার দেন মোহর হবে, আমি ফাতেমা রাজি না। আমার নবী কই, রাজি না হইলে বিয়ে হবে কিভাবে? মা ফাতেমা কই, না না, দুনিয়ার নাজ নিয়ামতে আমি শান্তি না, এতে আমি খুশি না। আমার আল্লাহর সাথে সাথে আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আমার আল্লাহর কাছে এলহামের মাধ্যমে ডাক দিয়া কই, মাবুদ মায়ার আল্লাহ, আমার ফাতেমা তো দেন মোহরে রাজি না, মনে হই জমিনের বিয়ের আনুষ্ঠানিকতা হবে না। আমার আল্লাহ ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ কি কোন? যেই বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, এই বিয়া ভাঙবে এটা আমি আল্লাহ চাই না। আমার ফাতেমারে বলেন, আর আমার ফাতেমারে বইলা দেন, আমি জান্নাতের 8টা জান্নাতের নাজ নিয়ামত, 8টা জান্নাতের সুখ শান্তি আমি ফাতেমার দেন মোহর হিসাবে দিয়া দিব। আমি বুঝেছি এই দুনিয়ার নাজ নিয়ামতে ফাতেমা রাজি না, আরে জান্নাতের যত নাজ নিয়ামত আছে আমি আল্লাহ ফাতেমার নামে দেন মোহর হিসাবে লেখা দিলাম। ফাতেমারে গিয়ে বলেন, ফাতেমা রাজিনি। আমার মায়ার নবী, দয়ার নবী এই কথা শোনার পরে নবী খুশি না বেজার? আমার নবী মনে মনে কয়, আজকা খেলা শুরু হইছে। সুবহানাল্লাহ কন। আমার ফাতেমা এবং আল্লাহর মধ্যখানে প্রেমের খেলা, আমার নবী খুশি না বেজার? এই জোরে কোন, খুশি না বেজার? আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, 8টা জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ তোমার নামে দেন মোহর হিসাবে লেখা দিয়েছেন, তুমি রাজি কিনা? মা ফাতেমা চোখের পানি সাইরা ডাক দেয়া কই, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8টা জান্নাতের নাজ নিয়ামত, দুনিয়ার নাজ নিয়ামত যেরকম আমি ফাতেমা চাই না, আমি জান্নাতের নাজ নিয়ামতও চাই না। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত
জান্নাতের নাজ নিয়ামত আমি চাই না, আমি ফাতেমা 8টা জান্নাতের নাজ নিয়ামত নিব না। আমার নবী ডাক দেয়া কই মাবুদ মায়ার আল্লাহ ও দয়াল আল্লাহ, 8টা জান্নাতের নাজ নিয়ামত ফাতেমা নিতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি বিয়ের ব্যবস্থা 4th আকাশে করলাম, এই বিয়ে হতে হবে জমিনে। আমি আল্লাহ যেহেতু করেছি বিয়ের ব্যবস্থা, বিয়েটা হতেই হবে জমিনে। আমি আল্লাহ বলে দিলাম ফাতেমারে বইলা দেন, ফাতেমা দুনিয়ার নাজ নিয়ামত নিবে না, জান্নাতের নাজ নিয়ামত নিবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ফাতেমারে বইলা দেন ফাতেমা কি চাই তার জবানে বলার জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কোন নবী গো মা ফাতেমাকে বলেন ফাতেমা কি চায়। আমার নবীজি খুশি না বেজার? কথা কয় না। এই কথা শোনার পরে আমার নবী খুশি না বেজার? আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী দয়ার নবী মা ফাতেমার কাছে ডাক দিয়ে কয় ফাতেমা রে ও ফাতেমা শোনো, আমার আল্লাহ বলছে তুমি কি চাও? দুনিয়ার নাজ নিয়ামত তুমি রাজি না, জান্নাতের নাজ নিয়ামত তুমি রাজি না। আরে দেন মোহর যদি রাজি না হও বিয়ে তো হবে না। এখন তোমাকে আল্লাহ বলেছেন তুমি নিজের জবানে বলার জন্য কি চাও, কি পাইলে তুমি খুশি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা ফাতেমা কই এই মুহূর্তে আমার মন বসছে, এইটার জন্য আমি বসা ছিলাম। আমি আমার মনের মতো চাইব, আমি আমার মনের মতো পাইতে চাই গো। আমার মা ফাতেমা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী, আমি যা চাই তা আমার আল্লাহ দিবনি। এই ওয়াদা আল্লাহ আমার সাথে আগে দিতে হবে, কারণ আল্লাহ ওয়াদা দিলে ওয়াদা ভাঙতে পারে না। আমার আল্লাহ ওয়াদা দিতে হবে, আমি ফাতেমা যা চাই তা দিব কিনা। আমার নবী ডাক দেয় কই আল্লাহ আমার ফাতেমা যা চাইব তুমি আল্লাহ তা দিবানি, ওয়াদা দিতে হবে, ওয়াদা দিতে হবে। আমার ফাতেমা বলবে। আমার মায়ার নবী দয়ার নবী যেই মাত্র আমার আল্লাহর কাছে বললেন গো, আমার আল্লাহ ডাক দেখো নবী গো আমি ওয়াদা দিলে ওয়াদা ভাঙতে পারি না। আমি ওয়াদা দিলাম ফাতেমা যা চাইবে আমি আল্লাহ তাওই দিয়া দিব। যেই মাত্র এই কথা বললেন এই প্রস্তাব আমার মায়ার নবী দয়ার নবীর কাছে আমার আল্লাহ করলেন। আমার আল্লাহ এসে ডাক দিয়ে কই ফাতেমা রে ও ফাতেমা শোনো শোনো, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তুমি যা চাইবা তা দিবে। যেই মাত্র এই কথা বললেন মা ফাতেমা চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ বহুদিনের পাগল গো আমি, বহুদিন ধরে অপেক্ষায় বৈশা রইছি এই দিনটার জন্য গো নবীজি, এই সময়টার জন্য আমি অপেক্ষা করতেছি। আজকে সময়টা পাইছি ইয়া রাসূলুল্লাহ নবীজি। মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষায় আছিলাম অনেক দিনের। ইয়া রাসূলুল্লাহ আজকে মনের বাসনা পূরণ হবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি কি চাই দেন মোহর শুনেন। আমি দুনিয়ার নাজ নিয়ামত দিয়া কি করব? আমার দুনিয়ার নাজ নিয়ামতের দরকার নাই, জান্নাতের নাজ নিয়ামত আমার দরকার নাই। আমি দুনিয়াতে শান্তিতে থাকতে চাই না, আমি দুনিয়াতে আরাম আয়েশ করতে চাই না গো নবী। ও মায়ার নবী দয়ার নবী, জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমা চাই না। শুনেন শুনেন আমি দেন মোহর হিসাবে কি চাই। ইয়া রাসূলুল্লাহ আমি ছোট অবস্থায় দেখি আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন, আপনি শুধু গুনাহগার উম্মতি উম্মতি বলে কাঁদেন গো নবী। উম্মত কিভাবে জান্নাতে যাবে, উম্মতের গুনাহ কিভাবে মাফ হবে? আপনি কোনোদিন পেট মোবারক ভরে খান নাই, আপনি কোনোদিন চোখ মোবারক ভরে ঘুমান নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সদা সর্বদাই দেখছি আমি ফাতেমা যতদিন আপনার সাথে। ইয়া রাসূলুল্লাহ আমি দেখি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন, কোনোদিন পেট মোবারক ভরে খান নাই, কোনোদিন চোখ মোবারক বলে ঘুমান নাই। ইয়া রাসূলুল্লাহ রাত্র নিশি হইলে সেজদায় পড়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন গো নবী।
রাসূলুল্লাহ, আমি ফাতেমা অপেক্ষায় ছিলাম, আজকে অপেক্ষার দিন শেষ হবে ইয়া রাসূলুল্লাহ। আমি চাই আপনি যেই রকম আপনার উম্মতের জন্য কাঁদেন, আমি ফাতেমার দেন মোহর হবে। আপনার পাগল যারা, আপনার আশেক যারা, আপনার প্রেমে পাগল যারা, আপনার প্রেমে কাঁদে যারা, আপনার প্রেমে দুরূদ পড়ে যারা, আপনার উপরে সালাম জানাইবো যারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমিক যারা গো নবী, তাদেরকে জান্নাত দিতে হবে। এইটাই হবে আমি ফাতেমার দেন মোহর। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কোন। আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যারা, আরে আপনার উম্মত যারা, আরে জাল্লাবাদের বসিয়া মাহফিলে বসিয়া চোখের পানি চাইরা আপনার জন্য কাঁদে, দুরূদ পড়বে, বাংলার জমিনে থাইকা আপনার মহব্বতে দুরূদ পড়বে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আপনার প্রেমিক যারা, আপনার ভালোবাসায় অন্তর জ্বলবে আর পূর্বে, তাদেরকে জান্নাত দিতে হবে। এইটাই হবে আমি ফাতেমার দেন মোহর। এই কথা শুই না আমার নবী চোখ মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। আমার নবী ডাক দেয়া কই ফাতেমা রে, এই কথা বুঝি এতদিন পর্যন্ত বুকের মধ্যে চাপা দিয়া রাখছো, আমার মনটা খুশি হইয়া গেল, আমার মনটা ভরে গেল। আমি নবী যেই রকম উম্মতের পাগল, আমার আওলাদ তুমি ফাতেমাও আমার উম্মতের পাগল। আমি নবী খুশি হইয়া গেলাম। এই কথা যেই মাত্র মা ফাতেমা বললেন, আমার নবী ডাক দেয়া কই আল্লাহ, আমার ফাতেমা চাই, ফাতেমার দেন মোর হবে গো। আমার প্রেমিক উম্মত যারা, এদেরকে জান্নাত দিতে হবে, এইটাই ফাতেমার দেন মোহর। যেই মাত্র আমার আল্লাহ এই কথা আমার মায়ার নবী দয়ার নবী এই কথা বললেন, আমার আল্লাহ এই কথা শুনলেন, আমার আল্লাহ কয় নবী আমি ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারি না, আমি তো আর গরিব না, আমার কাছে সবই আছে। ফাতেমা যা চাইছে আমি আল্লাহ তা দিতেই হবে, কারণ আমি ওয়াদা দিয়া রাখছি। মা ফাতেমা যেই মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাবে আপনার প্রেমিক উম্মত যারা, এইটাই হবে আমার দেন মোহর। আমার মায়ার নবী দয়ার নবী গো, আমার মায়ার নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ দয়াল আল্লাহ, আমার ফাতেমা চাই, আমার প্রেমিক উম্মত যারা, এদেরকে জান্নাত দিতে হবে, এইটাই ফাতেমার দেন মোহর। আমার আল্লাহ ডাক দেয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়েছি, ওয়াদা ভাঙতে পারি না। জান জান ফাতেমা যা চাইছে আমি আল্লাহ তা কবুল করে নিলাম। আপনার প্রেমিক যারা হবে, পাক পাঞ্জেতনের প্রেমিক যারা হবে, এদেরকে জান্নাত দিব আমি ফাতেমার দেন মোহরের বিনিময়ে। এই কথা আমার আল্লাহ বললেন। আমার নবী মা ফাতেমার কাছে আইসা বললেন, ফাতেমা শোনো, আমার আল্লাহ রাজি হইছে। আমার মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, শুধু রাজি হইলে চলবে না, লিখিত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিখিত দেওয়া লাগবে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, মানুষগুলা নিজের গামে নিজে সাঁতার কাটবে, আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আমার আল্লাহ কারো কথা শুনবে না। আল্লাহর দয়া মায়া হাসরের ময়দানে প্রথম অবস্থায় দেখাবে না, কাহার সুরত ধারণ করবে, আল্লাহর মায়া মহব্বত থাকবে না। ওই দিন যদি আমি ফাতেমা দাঁড়াই আমার দাবি আদায়ের জন্য, আমার আল্লাহ কঠিন গুসার মধ্যে থাকবে, আমি প্রমাণ ছাড়া কেমনে দাঁড়াবো? আমাকে লিখিত দিতে হবে। যেই মাত্র আমার মায়ার নবী দয়ার নবীজি এই কথা শোনার পরে আমার নবী খুশি, এমন খুশি, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ফাতেমা বলতেছে লিখিত লাগবে। আরে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ সাথে সাথেই জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল ও জিব্রাইল, জান্নাতের ভিতর থেকে কাগজ কলম আনো, আমি আল্লাহ ফাতেমার দেন মোহর আর
কারে জান্নাতে দিবে আমার নবীর পাগল উম্মতদেরকে জান্নাতে দিব, এইটা আমি ফাতেমারে লিখিত দিতে হবে। জিবরাইল ও জিবরাইল লেখো, জালতু শাফাতা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাদকায়ে ফাতেমা, ফাতেমার দেন মোহরের বিনিময়ে হাসরের ময়দানে আমার মায়ার নবী দয়ার নবীর প্রেমিক উম্মতদেরকে জান্নাত দিব, এইটা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? এই কাগজটা যখন জান্নাতের ভিতর থেকে আমার মায়ার নবী দয়ার নবীর হাত মোবারকে লিখিত কাগজটা আসলো, আসার পরে আমার নবী মা ফাতেমার হাত মোবারকে দিলেন। এই শুনেন, আমার নবীজি মা ফাতেমার হাত মোবারকে দিলেন, দেখো ফাতেমা, আমার আল্লাহ লেখা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, এই কাগজের টুকরাটা মা ফাতেমা যত্ন সহকারে রেখে দিলেন। যেই দিন বাসর ঘর হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাসর হইল গো, মা ফাতেমা ডাক দেয়া কই, স্বামী এই কাগজের টুকরাটা আপনি মজুদ করে সুন্দর করে যত্ন করে রেখে দেন, এই কাগজটা আপনার কাছে আমি রেখে দিলাম, যত্ন করে রেখে দেন। আমি যেদিন থাকব না, আমি ফাতেমা যেই দিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা দিয়া দিবেন, এই কাগজের টুকরাটা দিয়া দিবেন কাফনের ভিতরে। আমি ফাতেমা এই কাগজ নিয়ে কবরে যাব, এই কাগজ নিয়ে মিজানের পাল্লার কাছে যাব, এই কাগজ নিয়ে ফুলসেরাতের ফুলের কাছে যাব, আমি কাগজ নিয়ে হাসরে ময়দানে দাঁড়াবো। আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ হাসরে ময়দানে কঠিন হয়ে যাবে, কাফার হয়ে যাবে, আমি কাগজের টুকরা নিয়ে দাঁড়াবো। আল্লাহ আমার দেন মোহরের ফায়সালা যতক্ষণ না হবে, হাসরের ময়দানের বিচার আমি ফাতেমা হতে দিব না।